এবং দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামের আদাবর থানার সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিমউদ্দিন, কার্যনির্বাহী পরিষদ সদস্য আমির, ঢাকা মহানগরী উত্তর। আপনারা বসেন। আজানের পরেই বক্তব্য দিবেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি রেজাউল ভাই। বক্তব্য শেষে বিরতি হবে না আমাদের, আপনারা বসে যান। যাদের উযু আছে তারা এখানেই বসে। আমরা এখানে সালাতের জন্য কাপড় বিছিয়ে দিব, এখানে সালাত হবে। আর যাদের উযু নেই তারা পাশে 10 নম্বর মসজিদ আছে, এই মসজিদে গিয়ে সালাত আদায় করে আবার চলে আসবেন। আমাদের প্রধান অতিথির বক্তব্য সালাতের পরে, এবং আমাদের বিশেষ অতিথি ডক্টর রেজাউল করিমের বক্তব্য যেহেতু সমাপ্ত হয়নি, তাই আপনারা বসে বক্তব্য শেষে আমরা এখানে সালাত আদায় করব। সুসংগঠিত বাংলাদেশ জামায়াত ইসলাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আমরা সালাতুল আসর পড়ার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মসজিদে যাব, আমরা জামাতে নামাজ আদায় করব। আমি যেটি বলেছিলাম যে এইরকম একটি বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমরা অসংখ্য শহীদ পরিবারে আমরা গিয়েছিলাম, আপনারাও গিয়েছেন। এক শহীদ পরিবারে গিয়েছিলাম, তার স্ত্রী আমাদেরকে বললেন, আমরা বললাম আপনার সন্তান কয়জন? তিনি বললেন আপনাদের পাশে যে ছেলেটি বসা আছে এই আমার একমাত্র সন্তান। আমরা বললাম আপনার সন্তান কিসে পড়ে? সে বলল আমার সন্তান 4 পাড়ার হাফেজ হয়েছে। কিন্তু আমার স্বামী যেদিন শহীদ হন সেদিন যাওয়ার সময় আমাকে বলে গিয়েছেন যে আমি যদি আর না ফিরি আমার সন্তানটিকে তুমি হাফেজে কোরআন বানাবে, তুমি আমার সন্তানকে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াবে। আমার স্বামী এই কথা বলে আমার থেকে বিদায় নিয়ে গিয়েছে। বের হওয়ার সময় আমার স্বামী একটি কালো গেঞ্জি গায়ে দিয়ে বের হচ্ছিল, কিন্তু বের হওয়ার পর কিছুক্ষণ পরে সে আবার ফেরত আসলো। আমি বললাম কেন আসলো? সে আমাকে বলল যে আমার সাদা একটা গেঞ্জি আছে, এই গেঞ্জিটা দাও। তখন সে সাদা গেঞ্জিটি আবার পরে কালো গেঞ্জিটি রেখে বলেছে, দেখো আমি যদি আর ফিরে না আসি তাহলে এই সাদা গেঞ্জিটি হবে আমার বিজয়ের পতাকা, আমি যদি জীবিত থাকি। আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে এটা আমার দাফনের কাপড় হবে। এইভাবে করে করে অন্যায় অবিচারের বিরুদ্ধে বিগত দিনের এই জুলুমবাজ সরকার আমাদের উপরে, জনগণের উপরে বিনা ভোটে যেভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তাদেরকে মুক্ত করবার জন্যে আমাদের নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক, সবাই, শ্রমিক, সবাই এক কাতারে হয়ে গিয়েছে। আমরা সেই মহিলা, আমাদের শহীদ পরিবার, আমাদের আমিরে জামাতের উপস্থিতিতে আমরা এর আগে দেখা করেছিলাম। আমরা বলেছিলাম আপনার কে আছে? তিনি বললেন আল্লাহর জমিনে আমার একজন ছিল, তিনি হচ্ছেন আমার স্বামী, তিনি শহীদ হয়ে গেছেন। আর আমার স্বামীর একটি সন্তান আমার পেটে আছে। ঠিক কয়েক মাস পরেই তিনি আমাদের এই সন্তানকে নিয়ে আমাদের সিনমৈত্রী সম্মেলনে এসে কোলে করে হাজির হয়েছে। যে আমার প্রতিটি রাত আমি কাটাই, যে আমার এই সন্তান বড় হয়ে যখন জিজ্ঞাসা করবে আমার বাবাকে, তখন আমি তার কি উত্তর দেব? আমি সেদিন যাত্রাবাড়িতে একটি পরিবারকে পেয়েছি, তারা আমাদেরকে বলল
যে আমার বাবা তার শহীদ সেই বিদেশ থেকে এই অবস্থা দেখে বিদেশ থেকে চলে আসছে। ছেলে শহীদ, বাবা এসে যাত্রাবাড়িতে শহীদ হয়ে গেছে। সন্তান বাবাকে দাফন করার জন্য যখন নিয়ে যাচ্ছে, তখন পুলিশ দাঁড় করিয়ে বলছে কোথায় যাও? বলছে আমার বাবা আন্দোলনকারীদের পানি খাওয়ানোর জন্য রাস্তায় বেরিয়েছিল, সে গুলিতে মারা গেছে। আমি এখন ব্যান গাড়িতে করে আমার বাবাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছি। বলা হয়েছে যে ব্যান গাড়ি থামিয়ে তার বুকের উপরে কয়েকটি গুলি করে ছেলেকে হত্যা করা। কি নির্মমতা ইতিহাস এখানে চলেছে। কিন্তু আমাদের ওই খাব্বাব খোবায়েব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল, তাদেরকে এইভাবেই কিন্তু সকাল বেলায় হাত পা বেঁধে জমিনের উপরে ফেলে রেখে যেত। আর তাদের শরীরের উপরে খাব্বাবের গায়ে, বেলালের গায়ে নির্যাতনের পর নির্যাতন হতো, আগুনের কয়লা ঢেলে দেয়া হতো, কিন্তু তাদের শরীরের রক্ত এবং মাংস বের হতো, পানি বের হয়ে তাদের শরীরে বড় বড় গর্তের তৈরি হয়েছে, কিন্তু তাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাদের মাথাকে দেহ থেকে আলাদা করা হয়েছে, কিন্তু তাদেরকে ঈমান থেকে আলাদা করা যায় নাই। এজন্য আমরা শপথ দিয়েছি, আমরা এক আল্লাহকে যারা চেষ্টা করি তারা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করব না। আমরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মরতেও রাজি আছি, কি বলে ঠিক না? আমরা সেই জন্য আপনাদেরকে তিনটি কথা বলে আমি শেষ করতে চাই। আসুন আমরা এক আল্লাহর গোলামির জন্য জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের সকল ক্ষেত্রে একজনকে একজনের আমরা গোলামি করব আর একজনকে আমরা নেতা বানব। আপনারা কারা কারা প্রস্তুত আছেন? আমরা এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আমরা আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য আমাদের নিবন্ধন বাতিল হয়েছে। কি জন্য? বলছে এখানে লেখা আছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, যদি এটি বাদ দিতে পারেন তাহলে আপনাদের নিবন্ধন থাকবে। আমরা বলেছিলাম আমাদের নিবন্ধন আরশের মালিকের কাছে থাকবে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া যাবে না। আমাদের এবার সংবিধানে সেটি যোগ করতে হবে। আমাদের সংবিধানে একমাত্র আদর্শ নেতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ